হ্যালো বন্ধুরা, অমির সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বুধবার। তো প্রতিদিনের মতোই সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরের বাসন কোসন বের করে বাইরের কাজকর্ম করে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। আর সত্যিকারের কথা কী বলতো, মন মেজাজটা একদমই ভালো না। কারণ মানুষের জীবনে না, মানে আমার কথাই বলি, কোনো দিন সেইভাবে ভালো কিছু হলো না। সব যেটাই ধরতে চাই, যেখানেই থাকি, যাদের সাথেই থাকি, সেখানেই সমস্যা। সকালবেলা উঠেই কর্তামশাই চা দিলাম, দেওয়ার পরে বলছে কিছু টাকা দাও। টাকা কোথায় পাবো? তারপর বলছে তাহলে ঘরের কথা কি বলবো, জিনিসটা কিছু জিনিস বন্ধক দাও, টাকা লাগবে। বলো বন্ধুরা, একটা মহিলা কোথা থেকে টাকা পাবে? আর সমস্ত কিছু মানে কি বলতো, এত জিনিসপত্রের দাম বেড়েছে, এত অর্নামেন্টসের দাম বেড়েছে, এখন যদি আমি ওটা বের করি, যদি না আনতে পারি, তাহলে বলো কি হবে? হ্যাঁ, তোমরা হয়তো বলবে জীবনের থেকে বড় কিছু আছে। কী বলো তো, জীবন ঠিকই আছে, কিছু তো দরকার বলো। একটা অনুষ্ঠান পারপাস যেতে গেলে অনেক মানে বিয়ের জিনিসগুলো খেয়ে ফেলেছি। তারপরেও সোনা গয়না করেছিলাম, সেগুলোও খেয়ে গেছে, তারপরেও খেয়ে গেছে। আবারও যদি বলে, সখন থেকে শোনার পর থেকে মন মেজাজ এত খারাপ, এত খারাপ। এবার কি বলো তো, বাড়িতে থাকি, স্বামী সে যদিও করে দেয়নি, আমি জমিয়ে বহুত কষ্ট করে করে জিনিসগুলো করেছি। এবার যদি আমি না দিই তাহলেও অশান্তি। ভালো মুখে এক দুবার বলবে, তারপরে হয়তো আনা নেওয়াই বন্ধ করে দেবে, এরকম একটা সমস্যা তৈরি করবে। আর করেও এরকম। কী বলো তো, যে মেয়ের কপাল ভালো না, তার সবটাই ভালো হয়। আমার কপালটা সত্যিই খুব খারাপ। কারণ নইলে তোমরা ভাবো, একটা পেজ এত সুন্দর করে তৈরি করলাম, হঠাৎ করে সেটাও আউট হয়ে গেল। শ্বশুর শাশুড়ি তো খুবই ভালো, সেসব তো বাদই দাও। এসেছি অনেক বছর, কষ্ট দুঃখ করতে 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 আজকে এই জায়গায়। ঘরের এতটা জিনিস দেখো, এই রিসেন্ট একটা কানের দিয়েছে সোনার শাশুড়ি, তা বাদে আমার ঘরের কিচ্ছু কিন্তু আমার শাশুড়ি নেই যে আলাদা হয়েছে দিতে হবে করতে হবে এরকম কোনো ব্যাপার। সেখানে দাঁড়িয়ে গেলাম, গিয়ে দিয়ে আসলাম। তারপর থেকে মুডটা এত অফ, এত খারাপ লাগছে যে কি করব। মানুষের তো ভালো কিছু হয়, দীর্ঘদিন একই রকম। এই গরম আসছে, বিশাল গরম। কারণ কি, অ্যাডবেস্টারের চাল, টালির চাল। তোমরা বলবে কি লোকে কি থাকে না, থাকে। মানুষের তো একটা সময় পরে মনে হয় যে কুঁজো, তারও মনে হয় যে চিৎ করে শুই বা ভালো করে হাঁটি, উঠে দাঁড়ায়, মাথা উঁচু করে বাঁচি। কিন্তু আমার জীবনটা কী বলতো, একই ধারায় চলে যাচ্ছে, একই ধারা, কোনো রকম পরিবর্তন নেই। 19-20 মানে একদম সম্পূর্ণ হতে পারছি না, কিছু না। অনেক চেষ্টা করে, অনেক কিছু করে একটা ভাবলাম যে একটা চ্যানেল খুলি, কাজ করব, কাজ করছিলাম, হয়ে গেল। আবারও শুরু করেছি, কিন্তু না ভিউজ, না লাইক কমেন্ট, না সাবস্ক্রাইবার, কোনো জায়গাতেই কিছু নেই। তো কি করব, কি হবে, আমি শুধু সেটাই ভাবছি সারাদিন ধরে, যে বন্ধু, মানে আমি কি করব, ভগবানকে ডাকছি যে সন্তান একটা 11-এ পড়ে ছেলে, তাকে কত করে বলা যায় যে পর, বাবার সমস্ত কিছু দেখে, কিন্তু সমস্ত কিছু জানে, কিন্তু যে আমার ফ্যামিলির এই অবস্থা, আমার মা এই করছে, আমার বাবা এই রকম, আমার বাড়িতে আমাদের মানে ব্যাক ব্যাক সাপোর্ট দেওয়ার কেউ নেই। তাহলে আমার কীভাবে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়া উচিত, আমার কিছু করতে হবে জীবনে, আমার দাঁড়াতে হবে, এই চিন্তা ভাবনাও নেই। আমি শুধু সেটাই ভাবি এদের, যে আমার কপালে সবটা হয়, সবটা আমার ভাগ্যতেই ভগবান লিখে দিয়েছে। আজকে এই শীতের সময়, মানে ঠান্ডা যখন ছিল পুরোপুরি, তো আমার ঘরে পড়ার চটি নেই। তা আজকে শীত চলে যাওয়ার মতো হলো, তা একটা চটি কিন্তু আমার কর্তা কিনে এনে দিল না। ইভেন ওরা বলবে, তোমার কাছে কি টাকা ছিল না? হ্যাঁ ছিল, কিনে নি, অনেক কষ্টেই কিনে নি। আর দ্বিতীয়ত হচ্ছে কি বলো তো, ছেলের পুরো মাস্টারের মাইনেগুলো আমাকে দেখতে হয়। এবার আমি কিভাবে দেখি? আমার ছেলেকে কিছু টাকা দেয়া আছে লোন করে, সেখান থেকে ও কিছু দেয়,
আমি আমাদের শ্বশুরের মাল করি, দশকর্মার মাল। সেটা সবসময় দেখানো হয় না, প্রায় 1 মাস মতো কাজ বন্ধ আছে, সেইটা করি। তারপরে এখন তো জানোই সবাই কিছু না কিছু টাকা পায়, সেইটা দিয়ে সমস্ত কিছু দিয়ে এইভাবে চলি। তো মানুষের জীবনে যদি সুখ না হয় কোনো দিনই হবে না। এরপরে অনেকেই বলবে বা অনেকে বলেও ছেলে হয়েছে, ছেলে বিয়ে করবে, চাকরি কাজ করবে। না বন্ধুরা, কোনো দিন সম্ভব না। এবার তোমরা বলবে এত নেগেটিভ কেন তুমি? দেখতে 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 এটাই দেখেছি যে আমার পাশে কেউ নেই, দিনের শেষে আমি একা। কারণ কি দেখো, অনেকেই আছে টুকটাক ভিডিও করে, এই করে ওই করে, বছর দেড়েকের মধ্যেই ভালো জায়গায় চলে যায়, ফেসবুকেও তাই ভালো জায়গায় চলে যায়, আমি যেতে পারছি না। হ্যাঁ, হয়তো আমি বিশাল কিছু করতে পারি না বা জানি না, কিন্তু তবু তো মানুষ অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু আমি পাচ্ছি না। অথচ স্ট্রাগেল 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 শুধু করে যাচ্ছি। তো কদিন ধরেই বলছিলাম যে সবজি কিনবো, কেনে না, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত। তো কালকে আর ভালো লাগছিল না, একটু সবজি খাওয়ার দরকার। তাই মনে করে একটু শাক নিয়েছিলাম আর একটু শুক্তোর বাজার করেছিলাম। খুবই দাম, যেহেতু নতুন ফসল, ডাঁটা, তবু নিলাম নিজের টাকা দিয়ে। যে একটু শুক্তো খাই, একটু শাক খাই, এক জিনিস ভালো লাগে না। আর মাছ মাংসটা আমার ঠিক অত পছন্দ করি না। ডিমটা ভালো লাগে, কেন বলবো মিথ্যে কথা, আমি বলি সবসময়, মানে না বলাটাই বাঞ্ছনীয় মনে করি। এবার দেখো, জীবন পথে চলতে গিয়ে অনেক সময় বলতে হয়। দেখো বাটিটা পুড়ে গেল একটু দুধ গুলতে গিয়ে। তো তাই জন্য একটু শাক ভাজা করলাম, একটু শুক্তো করলাম, আর একটু মাছের তরকারি করব। যেহেতু ঝাল টাল দেয় না, তাই জন্য একটু গরম মশলা দিলাম, এই গোলমরিচ দিলাম। অনেকেই আছে অনেক সর্ষে টর্ষে বেটে দেয়, কিন্তু আমি শুক্তোতে কিছু দিই না, একদম সিম্পল রান্না করি। এই দেখো বাটিটা পুড়েছে, তার মধ্যে একটু ঘি ছিল একটা পেপারে, কেকে কুকে একটুখানি গরমের তাপে একটুখানি গলে বেরোলো, আর নেই। তো ওই দিয়ে একটু করলাম শুক্তো আর মাছের তরকারি করবো। আর তার মধ্যে যেতে হবে পোস্ট অফিসে, তার মধ্যে জিনিসটা দিতে যেতে হবে, যেটা আগে বলে গেলাম। তখন যখন দোকানে গেলাম বললো কিন্তু যে আমার এই টাকা হলে হয়ে যাবে, অ্যামাউন্টটা বলছি না। ওখানে যখন গেলাম, যেহেতু এখন অন্য মানে জিনিসের দাম বেশি অনেক, তো বললো যে কত কী বললো। তখন কিন্তু অন্য সুর গাইলো, না আমি 1 মাসের মধ্যে তুলে দেবো। আমি, পারবে তো 1 মাসের মধ্যে তুলতে, দেখো কি করবে। ঠিক কথা ঘুরে গেল। এবার তোমরা বলবে কেন দিলে, কেন বা সেখানে দিয়ে আসলে কেন সোনার দোকানে? যদি না দিই না, হয়তো বাজার দোকানই করবে না, বাড়ি অশান্তি করবে, ওপেন করবে না। ওপেন তোমাকে বলবে না দাওনি কেন, করনি কেন, এমনভাবে অশান্তিগুলো করবে যে তোমার কাজ দেখতে পাবে না, তোমাকে দেখতে পাবে না। তুমি একটা ভালো কথা বললেও বলবে ঝগড়া করার মধ্যে রয়েছো, তরকারিটা ভালো হয়নি, খাওয়া যায় না, মানে এমন অশান্তি করবে না, তুমি বুঝতেই পারবে যে তার কথাটা রাখনি বলে আজকে এই অশান্তিগুলো হচ্ছে। এটা তুমি বুঝতে পারবো। যেহেতু বিগত বহু বছর সংসার করছি, সেহেতু জানি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। কী বলো তো, একটা জিনিস আমরা করতে পারি না, আর একটা জিনিস যখন যায় না, একটা জিনিস শুধু তো আজ না বা নতুন না, এরকম বহু অর্নামেন্টস আছে যে আমার চলে গেছে, কাঁদতে কাঁদতে বাড়ি এসেছি, তুলতে পারিনি। তো ভগবান আর কত পরীক্ষা আমার নেবে, আমি শুধু সেটাই ভাবি বন্ধুরা। তো তোমাদের কাছে একটাই আবদার, তোমরা একটু প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও, একটু প্লিজ পাশে থাকো। তোমাদের ভালোবাসা, তোমাদের বড়রা আমাকে আশীর্বাদ করো, ছোটরা আমাকে বুক ভরা ভালোবাসা দাও, যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। দেখো সবারই ইচ্ছে করে একটা ভালো ঘরদোর হোক, যাই হোক। আমার ঘরদোরও ভালো না, বর্ষার সময় জল উঠে যায়, জল পড়ে। তো মানে এরকম একটা পরিস্থিতিতে আমি থাকি। হ্যাঁ, আমার থেকেও যারা তিরপল খাটিয়ে থাকে তারা কি মানুষ না? তারাও তো আছে। কিন্তু কি বলো তো, সবারই তো একটু ইচ্ছে করে, তাই না? কিন্তু হ্যাঁ, তোমরা বলবে বা আমিও বলবো, কপাল, ভগবান যা লিখে দিয়েছে তার খণ্ডাবে কে। তবু আশা রাখবো, বিশ্বাস আছে উপরওয়ালার উপর,
ভরসা করি, একমাত্র সেই আছে। দিনের শেষে তাকে কেঁদে বলা যায়, তার কাছে অভিযোগ করা যায়, সব কিছু তার কাছেই করা যায়, তার কাছেই আমি করি। কিছু চাওয়ার হলেও বলি, বিপদে পড়লেও ডাকি, ভালো কিছু হলেও ডাকি, তাকেই বলি। আর এখন তোমরা আছো বন্ধুরা। তো আমার মোটামুটি তরকারিপাতি তো হয়ে গেছে, আমি এবার চান পুজোটা করব, করে একটু খেয়ে ভাতটা করে তারপর যাব, গিয়ে কাজটা মিটিয়ে আসবো। কারণ কালকে আবার বৃহস্পতিবার, হয়তো শুক্রবার যাবে বাবা, শুক্রবার হয়তো কাউকে দেবে টাকা পয়সা। তো সেই জন্য আমি মনে করলাম আজকে যদি না যাই, কালকে বৃহস্পতিবার আর শুক্রবার ছুটির দিন, তখন হয়তো কারোর কাছ থেকে নিয়ে আছে, দেবে, কথা দিয়েছে বা এরকম কিছু, এই মনে করে আমি আর রিস্ক নিলাম না। সেই জন্য একদম চান পুজোটা করেই বেরিয়ে গেলাম। ভাতটা তো গোছাইনি, কারণ বললামই যে মন মেজাজ খারাপ, আর শরীরও হঠাৎ করে দেখছি কাশি বেড়েছে। এতটা কাশি বেড়েছে, মানে ছেলের তো কাশি ছিলই, আমারও কাশি বেড়েছে। একটা ক্রিমের দরকার, ক্রিম শেষ হয়ে গেছে, কালকেই বললাম। সেটাও বেশি দাম না, কিন্তু আনা হয়নি। এবার তোমরা এটাও বলবে যে তোমার কাছে কি নেই। আমি যদি সবটাই করি তাহলে তোমরা কি করবে, তুমি কি করবে, তাই না? এখন ছেলেকে ছাড়িয়ে দিলে পড়া খুব ভালো, কিন্তু আমি জোর করে পড়াচ্ছি, সেই জন্য সব খরচ আমাকে বের করতে হবে। কিন্তু যার জন্য করছি সে বোঝে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, চলো টাটা।